সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো যে 1984 সালে 30 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন যুবনেত্রী ছিলেন, যুব সভানেত্রী, তখন তাকে আপনারা জিতিয়েছিলেন। আজকে সায়নী ঘোষ 30 বছর পরে আবার যুব সভানেত্রী আপনাদের কাছে এসেছে। ওনাকে যেই ভালোবাসা, আশীর্বাদ আর কনফিডেন্সটা দিয়েছিলেন, আমাকেও দিন, নিরাশ করবো না। ব্রিগেডের সভায় নাম ঘোষণার পর রবিবার রাতে সোনারপুর উত্তর বিধানসভা কামালগাজী এলাকায় যান যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। দেয়াল লিখন করার পাশাপাশি তিনি এদিন জনসংযোগও করেন। উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম এবং রাজপুর সোনারপুর পৌরসভার একাধিক কাউন্সিলর ও দলীয় কর্মী সমর্থকরা। বলার তো কিছু নেই, শুধু করার। নট টু কোয়েশ্চেন ওয়াই বাট টু ডু অ্যান্ড ডাই। আবার কি, লড়াইয়ের মাঠে নেমেছি, লড়াই করব। পাশে বিধায়করা রয়েছেন, সংগঠনের প্রত্যেকে রয়েছেন, কাউন্সিলর রয়েছেন, পঞ্চায়েতের প্রধানরা রয়েছেন, উপপ্রধান, জেলা পরিষদ, ফ্রন্টালরা রয়েছেন, ছাত্র, যুব, মহিলা। তার থেকেও বড় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন রয়েছে তৃণমূল কংগ্রেসের জন্য। লড়াই করব এবং এই লড়াইয়ে জিতব। সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো যে 1984 সালে 30 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন যুবনেত্রী ছিলেন, যুব সভানেত্রী, তখন তাকে আপনারা জিতিয়েছিলেন। আজকে সায়নী ঘোষ 30 বছর পরে আবার যুব সভানেত্রী আপনাদের কাছে এসেছে। ওনাকে যেই ভালোবাসা, আশীর্বাদ আর কনফিডেন্সটা দিয়েছিলেন, আমাকেও দিন, নিরাশ করবো না।